টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হার পাওয়ার পর ভারতীয় দল এখন পুরোপুরি ডু অর ডাই পরিস্থিতিতে পৌঁছে গেছে। আর সেই কারণেই ভারতের পরবর্তী ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমস্ত ক্রিকেট ভক্তরা। সুপার 8 পর্বে এইবার ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে জিম্বাবুয়ে টিমের বিরুদ্ধে। ম্যাচটি হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং, রোমাঞ্চকর এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে সুপার 8 ম্যাচের A to Z সমস্ত ডিটেলস। ম্যাচটি কবে, ভারতীয় সময় অনুযায়ী কখন, কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, ভারতীয় দলের প্লেইং 11-এ কী কী পরিবর্তন দেখা যেতে পারে, ভারতের ফাইনাল প্লেইং 11 কেমন হবে, সব কিছু জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে সময় নষ্ট না করে যাই ম্যাচের ডিটেলসে। বন্ধুরা, সবার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, ভারতের সেমিফাইনালে কোয়ালিফাই করার সমীকরণ কি বলছে। প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে নেট রান রেট বাদ দিলে টিম ইন্ডিয়ার জন্য সবথেকে সহজ সমীকরণ হলো আগামী 26 তারিখের ম্যাচে দক্ষিণ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং পরের ম্যাচে ভারত যেন জিম্বাবুয়েকে পরাজিত করে। তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এরপর 1 মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে দল জিতবে সেই দল সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অন্যদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে ভারতের সুযোগ অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে ভারতকে জিম্বাবুয়েকে প্রায় 160 রানের বিশাল ব্যবধানে হারাতে হবে, যা প্রায় অসম্ভব বললেই চলে। অর্থাৎ ভারতের কোয়ালিফাই করার সহজ সমীকরণ, সাউথ আফ্রিকাকে তাদের বাকি দুটো ম্যাচ জিততে হবে, ভারতকেও তাদের বাকি দুটো ম্যাচ জিততে হবে। তাহলে এইবার আসি ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ ডিটেলস নিয়ে। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে জিম্বাবুয়ে টিমের বিরুদ্ধে আগামী 26 ফেব্রুয়ারি 2026 তারিখে। ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7:30টায় টস এবং সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু হবে। এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। এই ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি ভারত আরও একটি ম্যাচ হেরে যায় তাহলে সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে। সেই কারণে বড় কৌশল এবং একাধিক পরিবর্তন নিয়ে এই ম্যাচে নামতে পারে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে সঞ্জু স্যামসন প্লেইং 11-এর সুযোগ পেতে পারেন। তাহলে প্লেইং 11-এ ওপেনিংয়ে দেখা যেতে পারে অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে। টিম ইন্ডিয়ার ফ্যান্সদের যদি সবথেকে বড় কেউ ধাক্কা দিয়ে থাকেন তাহলে সেটা অভিষেক শর্মা। তবে সম্ভবত এই ম্যাচে তাকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে, আর যদি তা না হয় তাহলে তার জায়গায় অবশ্যই খেলতে নামবেন সঞ্জু স্যামসন। নাম্বার 3-এ থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পরপর 3জন বাঁহাতি ব্যাটসম্যান থাকার কারণেই ভারতীয় ব্যাটিং লাইন আপে বড় সমস্যা তৈরি হচ্ছে। নাম্বার 4-এ তিলক বর্মার জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। অর্থাৎ যদি অভিষেক শর্মা ওপেনিংয়ে খেলেন তাহলে সঞ্জু স্যামসনকে মিডিল অর্ডারে নামতে দেখা যাবে। 5 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং এবং 7 নম্বরে শিবম দুবে। অভিষেকের মতো আরও একজন যদি ভক্তদের হতাশ করে থাকেন তাহলে সেটা রিঙ্কু সিং। তবে পারিবারিক সমস্যার কারণে রিঙ্কু সিং বাড়ি ফিরে গেছেন। যদি সেই সমস্যা গুরুতর হয় তাহলে তার জায়গায় ওয়াশিংটন সুন্দর অথবা চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে কুলদীপ যাদবকে খেলানো হবে। নাম্বার 8-এ থাকবেন আকসার প্যাটেল, যিনি এই ম্যাচে কামব্যাক করতে চলেছেন। নাম্বার 9-এ জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ আকসদীপ সিং এবং 11 নম্বরে আমরা বরুণ চক্রবর্তীকে দেখব। তাহলে বন্ধুরা, খুব সম্ভবত এমনটাই হতে চলেছে জিম্বাবুয়ে টিমের বিরুদ্ধে ভারতের প্লেইং 11। ভারতের টিমকে মাথায় রাখতে হবে যেমন করে হোক জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে অথবা বড় উইকেটের ব্যবধানে ম্যাচ জিততে হবে, তাহলে নেট রান রেট অনেকটা প্লাস করা যাবে। তো আপনাদের কি মনে হয়, এমন পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়া আর পারবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।